আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে কি নিজেদের বিপদ ডেকে আনলো যুক্তরাষ্ট্র? গত 28শে ফেব্রুয়ারি 2026 সাল থেকে শুরু হয় এই সংঘাত কি ওয়াশিংটনের জন্য ভিয়েতনাম বা আফগান যুদ্ধ এর চেয়েও বড় ভুল হতে যাচ্ছে? পেন্টাগনের অন্দরমহলে তোলপাড়, ইরানের একটি হামলায় মার্কিন নৌঘাঁটি চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার খবরে, আর সেই ক্ষতির পরিমাণ $25 বিলিয়ন ছাড়িয়েছে। যুদ্ধের 39 দিনের মাথায় পেন্টাগন স্বীকার করেছে ইরানের সাথে সংঘাতে অন্তত $25 বিলিয়ন খরচ হয়েছে, কিন্তু বিশ্লেষকরা বলছে এটি আসল খরচের অর্ধেকও নয়। মার্কিন কংগ্রেস ডেমোক্রেটরা এখন ট্রাম্প প্রশাসনের উপর প্রচণ্ড ক্ষুব্ধ, কারণ কোনো আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা ছাড়াই এই বিপুল অর্থ খরচ করা হচ্ছে, যখন খোদ আমেরিকার মানুষই অর্থনৈতিক সংকটে। এই খরচের বড় অংশই গেছে নষ্ট হওয়া যুদ্ধাস্ত্র মেরামত এবং ইরানিদের ছোড়া ড্রোনের পাল্টা জবাব দিতে। CNN এর রিপোর্ট বলছে প্রকৃত খরচ $40 থেকে $50 বিলিয়ন হতে পারে। ইরানিদের রকেট আর ড্রোন সরাসরি আঘাত এনেছে বাহরাইন, কুয়েত এবং ইরাকের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। ট্রাম্পের তৈরি করা গোল্ডেন ড্রোন বা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানিদের হাইপারসনিক ও ড্রোন আক্রমণের সামনে সীমাবদ্ধ প্রমাণিত হয়েছে। তথ্য বলছে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর সদর দপ্তরেও আঘাত আনা হয়েছে। মার্কিন সেনারা এখন এতটাই আতঙ্কে যে তারা তাদের ঘাঁটি সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, ইরানপন্থী হ্যাকারদের হামলায় মার্কিন মেরিন সেনাদের ব্যক্তিগত তথ্য এখন ইন্টারনেটে। শুধু আকাশ বা সমুদ্রই নয়, যুদ্ধের ময়দান এখন সাইবার স্পেস। হ্যান্ডেলা নামের ইরানপন্থী হ্যাকার গ্রুপ দাবি করছে তারা মার্কিন মেরিন সেনাদের ডাটাবেজ হ্যাক করেছে। সেনাদের পরিবারের ঠিকানা, দৈনিক রুটিন এবং ব্যক্তিগত গোপনীয় তথ্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পানির কল এবং বিদ্যুৎ কেন্দ্রে হ্যাকিং এর চেষ্টা চলছে। এটি আমেরিকার সাধারণ মানুষের আতঙ্কে ফেলে দিয়েছে। ইরান এনেছে এমন এক হাইপারসনিক অস্ত্র যা মাত্র 25 মিটারের মধ্যে তার লক্ষ্যবস্তু নিশ্চিত করতে পারবে। ইরান দাবি করেছে তাদের ফাতা হাইপারসনিক মিসাইল মার্কিন নৌবাহিনীকে পানির নিচে পাঠানোর জন্য যথেষ্ট। বিশ্লেষকরা বলছে ইরানের এই হাইপারসনিক অস্ত্রগুলো নির্ভুল প্রিসিশন গাইডেড। লক্ষ্যবস্তুর 25 মিটারে অর্থাৎ মাত্র 80 ফুটের মধ্যে থাকলে সেটিকে আর আটকানো প্রায় অসম্ভব। এটি শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে চলে। পেন্টাগন স্বীকার করেছে হাইপারসনিক অস্ত্রের বিরুদ্ধে তাদের এখনও কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ইসরায়েলের জনগণের মধ্যে বর্তমান সরকারের প্রতি তীব্র ক্ষোভ বাড়ছে। বিভক্তকারীদের প্রধান অভিযোগ, সরকার জিম্মিদের ভুলে গেছে। গাজায় এখন বহু ইসরায়েলি জিম্মি থাকলেও নেতানিয়াহু সরকার এখন পুরো মনোযোগ দিচ্ছে ইরানের সাথে সরাসরি সংঘাতে। ইসরায়েলিদের ধারণা ইরানকে উস্কে দিয়ে নেতানিয়াহু আসলে গাজার ব্যর্থতা ঢাকতে চাইছে। ইরানের বিরুদ্ধে এই দীর্ঘস্থায়ী যুদ্ধে ইসরায়েলের অর্থনীতি পঙ্গু করে দিচ্ছে। $46 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট মেটাতে গিয়ে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। মুদ্রাস্ফীতি এবং নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হচ্ছে। ইসরায়েলিরা মনে করছে এই যুদ্ধের ফলে তারা নিরাপত্তা তো পাচ্ছেই না, উল্টো তারা চরম দারিদ্রতার মুখে পড়ছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের পেছনে সবচেয়ে বড় কারণ নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব রক্ষা। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। যুদ্ধ থেমে গেলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং সম্ভবত ক্ষমতা ছাড়তে হবে। তাই ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি একের পর এক ফ্রন্ট খুলে যুদ্ধকে দীর্ঘায়িত করছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ইসরায়েলের অর্ধেকেরও বেশি মানুষ মনে করেন নেতানিয়াহু দেশ রক্ষার চেয়ে তার নিজের অবস্থান টিকিয়ে রাখতে বেশি চিন্তিত। ইসরায়েলের ভেতরকার এই বিভাজন ইরান বা হিজবুল্লাহর জন্য সবচেয়ে বড় সুবিধা তৈরি করে দিয়েছে। একটি দেশ যখন ভিতর থেকে ভেঙে পড়ে তখন বাইরের শত্রুর কাজ সহজ হয়ে যায়। নেতানিয়াহু কি পারবে এই জনরস সামলাতে, নাকি ইসরায়েলের খুব শিগগিরই আমরা বড় কোনো রাজনৈতিক পরিবর্তন দেখতে পারবো? এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।